হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি রবিনস কিচেন নিয়ে। এটা ডিরেক্টর বাপ্পা, মানে শুধু বাপ্পাই লেখা ছিল ডিরেক্টরে। এবং এখানে বনি সেনগুপ্ত আছে, প্রিয়াঙ্কা সরকার আছে এবং পান্ডে মোশন পিকচার্স থেকে সিনেমাটা এসছে। তো সিনেমাটা নিয়ে কথা বলার আগে আমি একটা কথা বলতে চাই যে সিনেমাটা কেমন লেগেছে না লেগেছে ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। তো আমি দেখছিলাম যে অনেকে এটা নিয়ে অলরেডি কথা বলে ফেলেছে, রিভিউ করে ফেলেছে, তাদের কারোরই ভালো লাগেনি। তো আমি বলবো যে কারো যদি সিনেমা দেখার লেভেল এটা হয়, তার সামনে যখন এই লেভেলের সিনেমা চলে আসবে সেটা তো মাথার উপর দিয়ে চলে যাবে, সে বুঝবে কী করে। কিন্তু আমি সিনেমাটা অ্যাকচুয়ালি একটা টুলের ওপরে বসে দেখেছি, সে কারণে সিনেমাটা উপরে গেল, আমারও হাইট বেড়ে গেছিলো, সে কারণে আমি ধরতে পেরেছি সিনেমাটা। তো আমি বুঝতে পেরেছি, সে কারণে আমার সিনেমাটা কিন্তু এক্সেলেন্ট লেগেছে এবং আউট অফ 5 স্টার আমি 5 স্টার হোটেলের রেটিংয়ে দিচ্ছি রবিনস কিচেন। তো গল্পটা নিয়ে আসবো, তার আগে আমি বলে দিই, আমি সকল রিভিউয়ারদের একটা রিকোয়েস্ট করতে চাই, আবেদন করতে চাই। সেটা হলো যে এই সিনেমা রিলেটেড আমরা যত ভিডিও বানিয়েছি, সেটা ট্রেলার রিভিউ হোক, সং রিভিউ হোক, মুভি রিভিউ হোক, সেখান থেকে যে যাই ইনকাম করেছে, $1 হোক, $50 হোক বা $100 হোক, সেটা আমরা প্রোডাকশন হাউসে পাঠিয়ে দিই। কারণ আমি চাই না যে এই সিনেমাটা সেই তকমাটা পাক যে একটা ভালো সিনেমা অডিয়েন্স দেখতে এলো না, অডিয়েন্স জাস্ট সিনেমাটাকে রিজেক্ট করলো, কেউ হল পর্যন্ত এলো না, হলে একবার ঢুকতো তারপর তো বুঝতো যে ভালো খারাপ। এই তকমাটা পাক সেটা আমি চাই না। কারণ সিনেমাটার ট্রেলার যদি এখনও তোমরা দেখতে পারো, আই থিঙ্ক 5,000-এর মতন ভিউজ পেয়েছে। তার 10% লোকও যদি কনভার্ট হয়, মানে 500 লোক যদি হলে দেখতে যায়, মানে 5,000 তো ট্রেলারে ভিউজ পড়েছে। বাকি লোক কি পোস্টার দেখে যাবে নাকি? এর মধ্যে থেকেই অনেকে হয়তো যাবে। 10% মানে 500 লোক, কিন্তু 100 বা 150 টাকা করে টিকিট ধরো, তাহলে আমার মনে হয় যে বক্স অফিস যা কালেকশন হবে তাতে তারা বলতেই পারে যে একটা ভালো সিনেমা এই বক্স অফিস কালেকশন হয়। অনেক সময় যে খুব ভালো সিনেমা বক্স অফিসে চলে না, তারা আবার ওই অ্যাডভান্টেজটা না নিয়ে নেয়। সে কারণে আমরা যে যা মানে রিভিউ করেছি, এখান থেকে যা ইনকাম হবে আমার মতে প্রোডাকশন হাউসকে দিয়ে দেওয়া উচিত। এটা আমার একটা রিকোয়েস্ট থাকলো। এরপরে চলে আসছি গল্প নিয়ে। তো গল্প দেখানো হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে বনি সেনগুপ্ত, তার পাস্ট একটা ট্রমা আছে, মাকে ঘিরে আছে, তার স্বপ্ন একটা ক্যাফে খুলবে এবং তার মায়ের একটা স্পেশাল রান্না আছে, সেও একদিন না একদিন করবে। এবং তার একটা ক্যাফে খোলাও হয়ে যায় এবং সেখানে একটা চিকেন চিজ তন্দুরি আছে, সেটা খুব পপুলারিটি পায় এবং চলতে থাকে। তাদের রেস্টুরেন্টে প্রিয়াঙ্কা সরকারও কাজ করে, তারা 2-3 জন মিলে রেস্টুরেন্টটা খুলেছিল, প্রিয়াঙ্কা সরকার এসে তারপর জয়েন করে। তারও একটা পাস ট্রমা আছে। তারপরে লোকাল কিছু গুন্ডা আসে, তারা এসে বলে যে এই জায়গায় কিচেন চলবে না, এখানে আমরা পার্টি অফিস করব। ব্যাস, এরপর থেকে গল্প কোন দিকে যাবে না যাবে, এই রবিনস কিচেনের সিক্রেট রেসিপি কী আছে, বনি সেনগুপ্ত আর একটা স্বপ্ন আছে, সেটা কি এই রবিনস কিচেন থাকবে কি নাকি পার্টি অফিসে কনভার্ট হয়ে যাবে, এই নিয়ে গল্প এগোতে থাকে। এবং লাস্টে ক্লাইম্যাক্সে এসে একটা যুগান্তকারী টুইস্ট আমাদেরকে দেখানো হয়, যেটা বাংলা সিনেমায় হয়তো এর আগে দেখানো হয়নি। তো সত্যি দেখানো হয়নি, বাংলাদেশের নাটকে হয়তো দেখানো হয়েছে, হয়তো কি দেখানো হয়েছে, না আমি স্পয়লার দিতে চাই না। তো সেই টুইস্টটা দেওয়ার পরে হয়তো ডিরেক্টর বা মেকার্সরাও বুঝেছে এটা আমি কী করলাম, এটা আমি কী করলাম, তখন তাই লিখে দিয়েছি স্ক্রিনে টু বি কন্টিনিউড, মানে এটা আমি কী করলাম সেটা পরবর্তী পার্টে আমি দেখাবো। মানে উইথ ডিউ রেসপেক্ট ডিরেক্টরের প্রতি, ডিরেক্টর হয়তো পরবর্তীতে আরও অনেক সিনেমা করবে, সেগুলো হয়তো ব্লকবাস্টার হয়ে যাবে। এই সিনেমাটা লোকে দেখতে আসছে না, তো কী হয়েছে, সেটা হলেই ভালো। তো এবার চলে আসছি পরপর পয়েন্টে। এই সিনেমা থেকে প্রচুর শেখার জিনিস এসেছে, যেটা বাকিরা ধরতে পারেনি, তবে আমি ধরতে পেরেছি যেহেতু টুলে বসে দেখেছি। তার কারণ হলো, দেখো কী কী শেখার আছে। একটা মধ্যবিত্ত পরিবারের স্ট্রাগল আমরা কানেক্ট করতে পারি, আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমরা কানেক্ট করতে পেরেছি। আমার তো 5 থেকে 6 বার চোখে জল চলে এসেছিলো কিছু কিছু দৃশ্য দেখে, সিন দেখে, সত্যি চোখে জল চলে এসেছিলো হাসতে হাসতে। আচ্ছা, তারপরে যেটা বলার, যেখান থেকে আমরা কী কী শিখতে পারি, এন্টারপ্রেনারশিপ। আজকে ক্যাফে খোলো, কালকে থেকে সেটা কী করে রানিং করতে হয়, তো এন্টারপ্রেনারশিপ এই ব্যাপারটা এই সিনেমা থেকে শেখার আছে। তারপরে রবিনস কিচেন যে বোর্ড, রবিনস কিচেন কীভাবে কী তৈরি হলো আমাদের দেখলো না, জাস্ট বাইরেটা ঝাড় মোজা করে একটা পোস্ট, একটা হোর্ডিং লাগিয়ে দিল, একটা বোর্ড লাগিয়ে দিল রবিনস কিচেন, সেটাও তো আবার বাঁকা, এরকম বাঁকা। পরের সিনে সেটা আবার ঠিক হয়ে গেল। এর থেকেও শেখার আছে, তুমি লাইফে ভুল করতেই পারো, কিন্তু ভুলটা ঠিক করে নাও, চট করে ঠিক করে নাও। তারপর প্রিয়াঙ্কা সরকারের কথা যদি বলি, প্রিয়াঙ্কা সরকারের হয়তো এই সিনেমাটা করতে গিয়ে সে বুঝেছে সিনেমাটা কী দাঁড়াচ্ছে, একজন ভালো অ্যাক্টর সে বুঝতে পারে যে সিনেমাটা কী ধরনের হচ্ছে, কী লেভেলের হচ্ছে। তা সে হয়তো প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড ছিল, এক্সস্টেড ছিল যে কতক্ষণে শুটিং ফ্লোর ছেড়ে বেরোবো। তো সেটা তার এই সিনেমার ক্ষেত্রে ওয়ার্ক করে গেছে কোথায়, কারণ তার একটা পাস্ট ট্রমা ছিল, তাকে সবসময় এরকম ফ্রাস্ট্রেটেড এক্সস্টেড দেখানো দরকার ছিল, তো সেটা এখানে কাজ করে গেছে। তো একজন
মুখটার থেকে কী করে অভিনয় বার করে নিতে হয়, এক্সপ্রেশন বার করে নিতে হয়, সেটাও কিন্তু এখান থেকে শেখার আছে। যে এত করে যাও যে সে শুটিং ছেড়ে ফ্লোর ছেড়ে পালাতে পারলে বাঁচে, সেই জিনিসটাকে ক্যামেরাতে ধরে কাজে লাগিয়ে দাও। প্রিয়াঙ্কা সরকার এখানে প্রচণ্ড এক্সস্টেড লাগছিল, এবং তাদের দুজনের মধ্যে যে কীভাবে প্রেম হলো, অ্যাকচুয়ালি প্রেম জিনিসটা এরকম, আমরা তো আর বাইরে থেকে দেখে বুঝতে পারবো না, যার সাথে যার প্রেম হয় তারা দুজনই বুঝতে পারে। তো এক্ষেত্রেও তাই হয়েছে, তারা দুজনই বুঝতে পেরেছে, বনি আর প্রিয়াঙ্কা সরকারই বুঝতে পেরেছে যে তাদের মধ্যে কীভাবে কী প্রেম হচ্ছে। আমরা বাইরে থেকে সেটা কিছুই বুঝতে পারিনি। এবং যে টুইস্টটা আমাদেরকে দেখানো হচ্ছে, ধার করা একটা টুইস্ট, আমার মতে তো অ্যাকচুয়ালি না, এই সিনেমাটা বড় পর্দার জন্য ছিলই না, এটা ছোটো পর্দার জন্য ছিল, মানে ওটিটির জন্য ছিল। তো সেটা কেন বড় পর্দায় আনা হলো আমি জানি না। এর থেকে ছোটো পর্দায় আনলে ভালো কী হতো বলো তো, এই টুইস্টগুলো মানে ঘরে বসে বসে সবাই এনজয় করতো, ওখানে বসে বসে কেউ হাসতো না আর কি, এবং প্রচুর ভিউজ পেতো আর কি, প্রচুর ভিউজ জেনারেট করতো। মানে ট্রেলার যদি 5,000 পায়, তাহলে সিনেমাটা তো অ্যাটলিস্ট 2,000 লোকে দেখতোই ঘরে বসে ওটিটিতে। তো এরপরে চলে আসছি ভিলেন। এই তো ভিলেন না, সুপার ভিলেন, মানে একাই 100, সে একাই এনাফ। না, তার একটা রাইট হ্যান্ড ছিল, তবে তার কি ভ্যালু ছিল সিনেমাতে জানি না। সে একাই পুরো 100, সে একাই লড়ে যাচ্ছে আর কি। তো এখান থেকে শেখার আছে যে ভিলেন করার জন্য তোমার ওই সাউথের এর মতো এত এত গাদা গাদা ভিলেন লাগবে না, একটা প্রপার ভিলেন মোর দেন এনাফ। ঠিক আছে, তো এখানে সেটা কিন্তু শিক্ষণীয় একটা ব্যাপার আছে। এবং এই ভিলেনের সাথে কি করে টক্কর দিতে হয় সেটা মানুষ কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়েছে, যে একটা ভিলেন একা 100 হতেই পারে, আমি হিরো, আমি কম যাব না। তো দুজনে তালে তাল মিলিয়ে সেই ব্যাপারগুলো করেছে। মানে কিছু কিছু দৃশ্য তাদের মধ্যে আছে, এই ক্যাফে নিয়ে নেবো, এই ক্যাফে নিয়ে নেবো, মানে রীতিমতো কী বলবো আর কি। এবার চলে আসছি যে এই সিনেমাতে ইন্টেলেকচুয়াল কিছু ব্যাপার আছে, অনেক কিছু শেখার আছে। ধরো সেম ফুটেজকে কী করে দুবার ইউজ করা যেতে পারে, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। ধরো যে চিকেন চিজ তন্দুরি যেটা ছিল, সেটা আমার মনে হয় একটা শর্ট ছিল যেখানে ওই স্টেকটা বানিয়ে এই করে চিজ দিয়ে তারপরে ওই গাজর ফাজর দিয়ে সাজানো হচ্ছিলো। ওই শটটাকে পরেও আবার ইউজ করা হয়েছে, কিন্তু সেখানে একটা গাজরের পরে আমরা 4-5টা গাজর দেখতে পাচ্ছি, মানে সেম শটই হয়তো। এবার আগে একটা গাজর দিয়ে দেখানো হয়েছে, একটা গাজর দেওয়া হয়েছে, পরে সেটা 4-5টা গাজর হয়ে গেছে। তো কী করে একটা সিনকে 2-3 বার ইউজ করা যেতে পারে, শুধু এটার ক্ষেত্রে না, আরও অনেকবার হয়েছে, সেটা কিন্তু এই সিনেমা থেকে শেখার আছে। তারপরে তুমি কলকাতায় থেকেও কী করে ব্যাঙ্গালোরের শ্যুট করতে পারো, সেটাও এখানে দেখানো হয়েছে। আমার মনে হয় তারা ব্যাঙ্গালোরে গেছিলো হয়তো, সে একটা দেওয়াল আছে 529, যারা দেখেছো সিনেমাটা তারা বলো তো ওই 529 ওইটা কী কোন বিল্ডিং, আমি জানি না ওটা কি ব্যাঙ্গালোরের বিল্ডিং, কারণ সিনেমার হাফ সিন জুড়ে তো তাই ছিল, ওই 529 লেখা বিল্ডিংটাই ছিল। তো এখান থেকে এইটাও শিক্ষণীয় আছে যে তোমাকে হয়তো বিভিন্ন লোকেশনে তুমি পারমিশন পাচ্ছ না, একটা লোকেশনের থেকে তুমি কী করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরে তুমি দেখাতে পারো যে এটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা, বা ওই মানে কি বলবো আর কি, হয় না যে অনেক সময় যে অনেক ট্রাভেল করতে অনেক কষ্ট, মানে কস্ট কাটিংয়ের যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু আছে, যে একটা দেওয়ালকে ফিক্স করো, এখান থেকে একবার ক্যামেরা ধরো, ওখান থেকে একবার ক্যামেরা ধরো, ওখান থেকে একবার ক্যামেরা ধরো। তো এইরকম শেখার জিনিসও এই সিনেমাটার মধ্যে আছে, মানে মেকিংয়ের কথা বলছি আর কি। তো ওভারঅল সিনেমাটা আমি কি বলবো, একটা ব্রিলিয়েন্ট সিনেমা, এবং এই ধরনের সিনেমা আরও হওয়া উচিত এবং বারবার করা উচিত। সিকুয়েল কেন, এর পরপর মানে একটা মাল্টিভার্স যদি তৈরি করা দেওয়া যায় এই রবিন্স কিচেনের সাথে, আরও কিছু যদি কিচেন করে একটা মাস্টার শেফের মতন একটা কম্পিটিশন করা যায়, তাহলে মানে আরও ভালো হবে, একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি হবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। অভিনয় নিয়ে আর আর কিছু বললাম না, কারণ মানে কি বলবো আর কি, অভিনয় মানে হচ্ছে মিথ্যে জিনিস দেখানো, এই গোটা জিনিসটাই অ্যাকচুয়ালি মিথ্যে হয়ে গেছে সিনেমাটা। তো তোমরা তাও সিনেমাটা দেখতে যেতেই পারো। কারো যদি ভালো লাগে সেটা নিচে কমেন্ট করে অবশ্যই জানিও, আমার কেমন লাগলো না লাগলো আমি তো বললাম। তো এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক মেরে সাথে একদম ভুলবে, চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশন ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো দেখো সবাই, সাবধানে দেখো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।